প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমার যে পাঠির বাচ্চাটা দেখছেন সেটাকে ভাবছি বিক্রি করে দেবো। তো সকলেই বলবেন কি কারণে বিক্রি করতে চাইছেন। তার কারণ হচ্ছে এই ছাগল বা যে কোনো ছাগল যদি কেরি খায়, প্লাস্টিক যদি খায়, সেই ছাগলের ভালো হবে না। সেই ছাগলটা কোনোদিন স্বাস্থ্যবান হবে না, ঘুরে এসে খারাপ হতে থাকবে। আর যত খারাপ হতে থাকবে তার মৃত্যু আস্তে আস্তে ঘনিয়ে আসবে। কেরি খাওয়া বা প্লাস্টিক জাতীয় জিনিস দ্রব্য খাওয়া ছাগলের পক্ষে খুব ক্ষতিকারক। আমার বড় দাঁতটা আর কয়েকদিনের মধ্যে বাচ্চা হবে। তো সেই বাচ্চা হওয়ার পর সে খাসি হয় না পাঠি হয়, যদি ভালো জাতের পাঠি হয় তাহলে সেই বাচ্চাটা আমি রেখে দেবো। আর এই বাচ্চাটা যেহেতু গাভীন আছে, এর বাচ্চা প্রোডাকশনটা আমি কিরকম সেই অনুপাতে দেখে যদি ভালো প্রোডাকশন হয় তাহলে রাখবো। আর যদি প্রোডাকশন যদি খারাপ হয় তাহলে আমি একে সেল করে দেবো। কারণ ছাগলের কেরি খাওয়া বা প্লাস্টিক খাওয়া ছাগল চিয়াই না। আর আমার পাঠির বাচ্চাটাকে খাবার অতিরিক্ত হারে খাইয়েও ছাগলের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, ঘুরে খারাপের দিকে দিচ্ছে। কারণ প্রতিদিন আমি নিয়মিত সকালে খামার থেকে বাই করে দানাদার খাবার খাওয়াই। তারপরে আপনার খাবারের কমতি আলহামদুলিল্লাহ আমার ছাগলের নেই, যেহেতু কম ছাগল সেই জন্য। তো আমি সকল খামারি ভাইকে একটাই কথা বলবো, যদি কেরি খাওয়া ছাগল যদি আপনার খামারে থাকে তাহলে সেই ছাগলটাকে সেল করে দেওয়াই সব থেকে ভালো। কারণ সেই ছাগলটা হয়তো 1 বছর ভালো থাকবে, তারপরে আস্তে আস্তে তার গ্রোথটা কমতে থাকবে। যদি আপনাদের চোখে যদি এরকম ছাগল প্লাস্টিক খাওয়া ছাগল যদি দেখেন তাহলে সেই ছাগলটাকে যত দ্রুত সম্ভব খামার থেকে ছেটে ফেলুন বা বিক্রি করে দেন, এতে আপনার খামারেরই পক্ষেই ভালো। অনেকদিন পর আমি ছাগলটাকে মাঠে নিয়ে এলাম, তার কারণ আমি গেছিলাম নিপিল কাটতে ছাগলের খাবার। তো এই বাচ্চারা এতটাই আমার কাছ লাগা, আমি যেখানে যাব পেছন পেছন চলে আসে। ওর জন্য আমি নিপিল কাটতে গিয়েছিলাম, বাড়িতে কেউ ছিল না, এবার আমার পেছু পেছু চলে আসে। তো রাস্তার ধারে এক পাট কাটছিল, তো সেখানে ফাঁকা ছিল, তাই আমি 2-3 হাঁটা কেটে আমি ছাগলের বাচ্চাটাকে দিয়েছি। যদি সঠিকভাবে যদি ছাগলের বাচ্চারা খাবারটা খায় তো তাহলে 2 হাতাতেই আমার ছাগলের বাচ্চার পেট ভরে যাবে। তার কারণ ছাগলের বাচ্চা গাভীন হওয়ার আগ পর্যন্ত খাবার খুব কম লাগে। এবার আমাদের মাঠের প্রাকৃতিক দৃশ্যটা আপনারা দেখুন কত সুন্দর লাগছে। পাট কাটার পর পুরো মাঠ ফাঁকা হয়ে যায়, খুব সুন্দর লাগে। আর একটা সময় খুব সুন্দর লাগে, সরিষার আবাদ যখন হয়, চারিদিকে যখন সরিষার ফুল ফুটে, সেই সময়টা এতটা সুন্দর লাগে যেন মনোমুগ্ধ হয়ে যায় দেখে। আমার কিন্তু খুব ভালো লাগে, সকলকেই হয়তো ভালো লাগে। ছাগলের বাচ্চাটাকে মাঠে নিয়ে যাওয়ার ফলে আমার নিপিলটা কাটতে হলো না, তার কারণ যে পাটের পাতা খাইয়ে দিলাম ছাগলের বাচ্চাটাকে, পেট ভরে গেল। আর দাঁড়টার জন্য অল্প পরিমাণের পাট কেটে নিলাম, তার কারণ বাড়িতে আমার আগে থেকেই খাবার মজুদ আছে। তারপরেও আমি সকালকার জন্য আমি অল্প হারে পাট কেটে নিলাম। তার কারণ হচ্ছে এখন বর্ষার সময়, আবহাওয়া সকালের আবহাওয়া একরকম, বিকালের আবহাওয়া আর এক রকম, দুপুরের আবহাওয়া আর এক রকম। মানে বলা যায় না কখন হঠাৎ করে বৃষ্টি হইতে লাগলে বলা যায় না, ছাগলের খাবার সংগ্রহ করতে অতিরিক্ত কষ্ট হয়ে যায়। তার নিপিল কাটতে যাব, নিপিলের পাতাতে কাদা লেগে থাকবে, ছাগলে সঠিকভাবে খাবেও না। পাটের পাতা কাটতে যাব, তাও পানিতে কাদা লেগে যাবে পাতায়, তখন সেই পাতাটাও খাবে না। তাই আমি আগে থেকে ছাগলের খাবার মজুদ রাখি, যাতে ছাগলের আমার খাবার ঘাটতি কম হলেও ছাগলের যেন ঘাটতি কম না হয় খাবারের দিক থেকে। তার কারণ আমি যেহেতু অল্প ছাগল, কিন্তু অল্প ছাগল হলেও আমার দাঁতটাকে বেশিরভাগ মানুষই বলে দেখেই একটু ঘাবড়ে যায়। তার কারণ 5 বছরের দাঁড় কিরকম হবে আপনারাই ভাবুন। তার খাবার সংগ্রহ বা খাবার খাওয়াটা কিরকম হবে সেটাও অনেক খামারি ভাই তিনারা জানেন, যিনারা বড় দাঁড় আছে বাড়িতে, 2 বছর 3 বছর বা 4-5 বছরের দাঁড় আছে, তিনারা হয়তো জানেন। তাই বড় বড় খামারি ভাইদেরকেও একটা কথা বলবো, বড় দাঁড় 3 থেকে 4 বছর রাখাটা ঠিক কি ঠিক না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মতে বলে না রাখাটাই ভালো। ওর থেকে 3-4 বার হাইস্ট বাচ্চা পেলে সেই দাঁতটাকে সেল করে দেওয়াই ভালো। কারণ তার খাবার খাওয়াটা অনেকটা বেড়ে যায়, দ্বিগুণ থেকে 3-4 গুণ বেড়ে যায়। আর ওই খাবার দিয়ে আপনি 4-5টা বাচ্চা অনায়াসে পালন করতে পারবেন, পাঠির বাচ্চা। আমি প্রায় ভিডিওতে একই কথাই বলি যে ছাগল আমি কিন্তু শখের বশে পালন করেছি। কারণ একটা ছাগল দিয়ে শুরু করে আজ আমার খামার বড় করার স্বপ্নও দেখছি। সেটা স্বপ্ন হয়েছে শুধুমাত্র এই দাঁত ছাগলটার দ্বারা। কেন এর প্রথম থেকে আজ পর্যন্ত বাচ্চার প্রোডাকশনটা আলহামদুলিল্লাহ এতটাই ভালো, এরকম ছাগল আমার খামারে আগেও হয়নি এবং পরেও আল্লাহ যদি দেয় হবে, আর আল্লাহ যদি না দেয় হবে না। সম্পূর্ণ আল্লাহ তাআলার রহমত ছাড়া আর কিছু নয়। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।